এখন সময় সকাল 6:40। আমরা দাঁড়িয়ে আছি বাঁকুড়া রেল স্টেশনে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে মন্দারমণি। আজ 9 ফেব্রুয়ারি 2024। আমাদের ট্রেন পুরুলিয়া হাওড়া এক্সপ্রেস 12828 সকাল 7:08 আসবে বাঁকুড়া স্টেশন। আমরা আজকে সকালবেলায় 5:30টার মধ্যে ঘুম থেকে উঠে গেছি। তারপর সোজা চলে আসি বাঁকুড়া রেল স্টেশন। দেখতে দেখতে আমাদের ট্রেন চলে এসছে। আমাদের এসি 3 টায়ারে আমাদের এই কোচে আমরা ইতিমধ্যে উঠে পড়েছি। আমরা যাব প্রথমে খড়গপুর স্টেশনে। খড়গপুর স্টেশন থেকে আমরা গাড়ি নিয়ে চলে যাব মন্দারমণিতে। এই মুহূর্তে আমরা আমাদের কোচে উঠে বসেছি। এখানে শায়ন মামুনি বসে আছে। এখন সময় সকাল 7:30। আমাদের ট্রেন কিন্তু প্রায় 20 মিনিট মতো লেট হয়ে গেছে। যাই হোক, আমরা এই মুহূর্তে স্টেশনে দাঁড়িয়ে আছি। আস্তে আস্তে ট্রেন ছাড়ছে। দেখা হচ্ছে খড়গপুর স্টেশনে। রেল লাইনের পাশে প্রচুর ধান ক্ষেত। বাঁকুড়া জেলাতে যেটা দেখলাম, বেশিরভাগ এখানে সমতল জায়গা, মাঝে মাঝে ছোট ছোট টিলাভূমি আছে, কিন্তু বেশিরভাগই ধান ক্ষেত এবং সমতল জায়গা। এই দেখুন, রেল লাইনের দুধারেই এইরকম বিস্তীর্ণ ধান ক্ষেত দেখতে পাচ্ছি আমরা। আমরা মাঝখান দিয়ে এগিয়ে যাচ্ছি খড়গপুর স্টেশনের। আমরা খড়গপুর স্টেশনে চলে এসেছি। এক্ষুনি আমরা ট্রেন থেকে নামলাম। এখন সময় সকাল 9:35। এখানে আসার কথা ছিল 9:20, প্রায় 15 মিনিট লেট। যাই হোক, আমরা এখন লাগেজ নিয়ে বেরিয়ে যাচ্ছি স্টেশন থেকে। তারপর একটা গাড়ি নিয়ে বেরিয়ে যাব মন্দারমণি। বারো তারিখে ও নাকি ফ্রি আছে সোমবারে, রোববারে বুধবার ওর নাইট আছে, ওর নাইট অফ। ওই সোমবারে যেতে বলেছে ওদেরকে। খড়গপুর থেকে মন্দারমণির দূরত্ব প্রায় 130 কিলোমিটার। আমরা এখন স্টার্ট করেছি। সময় লাগবে পৌঁছতে মন্দারমণিতে প্রায় 3.5 ঘন্টা। আমরা সুইফট ডিজায়ার গাড়ি খুঁজছিলাম, পাইনি।
তাই ওয়াগনার গাড়ি নিয়ে আমরা যাচ্ছি। একটু কষ্ট হচ্ছে আমাদের, কারণ আমি সামনে বসেছি, পেছনে ওরা 4 জন হয়ে গেছে। 3 জন হলে কমফোর্টেবলি বসতে পারতো। যাই হোক, আমরা কষ্ট করে যাচ্ছি ওয়াগনার দিয়ে। এখানকার হাইওয়েগুলি কিন্তু মোটামুটি কন্ডিশন ভালোই। এখানে ন্যাশনাল হাইওয়ে এবং স্টেট হাইওয়ে দুটোই দেখলাম বেশ ভালো কন্ডিশন, তাই জার্নিতে খুব একটা কষ্ট হচ্ছে না আমাদের। খড়গপুর অবস্থিত পশ্চিম মেদিনীপুর জেলাতে, আর মন্দারমণি হলো পূর্ব মেদিনীপুর জেলাতে। আমরা এক ডিস্ট্রিক্ট থেকে, অর্থাৎ এক জেলা থেকে আরেক জেলাতে এখন যাচ্ছি। এটা একটা শর্ট রুট, দেখুন প্রচুর ধানক্ষেত রাস্তার দুধারেই। এই শর্ট রুট হয়ে আমরা গিয়ে পৌঁছে যাব দীঘা থেকে। একটা নতুন রাস্তা হয়েছে মন্দারমণি যাওয়ার, বিচ রুট, অর্থাৎ সমুদ্রের ঠিক পাশ দিয়ে সেই রুটটা গেছে। আমরা এই যে রুটে এখন যাচ্ছি সেই রুট গিয়ে সেই বিচ রুটে পড়বে। এই দেখুন, এটা হচ্ছে বিচ রুট। দীঘা থেকে মন্দারমণি পর্যন্ত যাওয়া যায়, এবং এই রোড হওয়ার পর দীঘা মন্দারমণির দূরত্ব কিন্তু অনেকটা কমে গেছে। এখন প্রায় আধ ঘন্টাতেই দীঘা থেকে মন্দারমণি পৌঁছে যাওয়া যায়। এই দেখুন, আমাদের রাস্তার ডান দিক দিয়ে সমুদ্র, আর বা পাশে অনেকগুলো রিসর্ট। এই যে একটা রিসর্ট, একটু পরপরই বিভিন্ন রিসর্ট দেখা যাচ্ছে। আমরা এই রাস্তা দিয়েই সোজা চলে যাব আমাদের গন্তব্য মন্দারমণি। যে হোটেল আমরা আজকে থাকছি, মোহনা বিচ রিসর্ট। ইতিমধ্যে আমরা তাজপুর পেরিয়ে গেছি। তাজপুর পেরিয়ে সামনে একটা বড় ব্রিজ আছে, ব্রিজটা পেরিয়ে গেলেই আমরা পৌঁছে যাব মন্দারমণি। এটা হচ্ছে রিভার চম্পা, যেটা মিট করেছে, যেটা আমরা বাংলায় মোহনা বলি, বে অফ বেঙ্গলের সাথে। রিভার ডেল্টা যেটা, সেটা এই চম্পা নদী, তার উপরই হচ্ছে এই ব্রিজটা। এই ব্রিজটা পেরিয়ে গেলেই আমাদের গন্তব্য, যেটা আমাদের হোটেল মোহনা বিচ রিসর্ট, অর্থাৎ মন্দারমণি বিচের ঠিক পাশেই। সেই দিক দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এদিকটা দেখো, প্রথম দিন হোটেলে পৌঁছে চেক ইন করতে করতে আমাদের প্রায় 2টো বেজে গিয়েছিল। তারপর লাঞ্চ করে বিকেল হয়ে যাওয়ায় আমরা সমুদ্রে নামিনি, কারণ কিছুটা ঠান্ডাও ছিল। তাই পরদিন সকালবেলা আমরা মন্দারমণি বিচে নেমেছি। এই দেখুন সেই দৃশ্য।
গতকাল বিকেলবেলা এই সমুদ্রের ঢেউ কিন্তু প্রায় 5 থেকে 600 মিটার দূরে চলে গিয়েছিল, কিন্তু রাত্রি যত বেড়েছে আস্তে আস্তে অনেকটা কাছে চলে এসছে এই ঢেউ। এবং আজকে সকালবেলাও আমরা হোটেলের একদম কাছেই পেয়েছি সমুদ্রের ঢেউ, তাই আনন্দ আর ধরে রাখতে পারিনি, আমরা সবাই নেমে পড়েছি সমুদ্রে। এই মন্দারমণি বিচ কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে লম্বা মোটরেবল স্যান্ডি বিচ, প্রায় 13 কিলোমিটার লং এই বিচ। আর দীঘা বিচে কিন্তু শুধুই পাথর, স্যান্ডি বিচ নেই, সেই দিক দিয়ে মন্দারমণি বিচ অনেকটাই প্রসিদ্ধ। মন্দারমণি বিচ থেকে দীঘার দিকে গেলে প্রথমেই পড়বে তাজপুর। সেই তাজপুর বিচের কাছেই হচ্ছে মোহনা, অর্থাৎ রিভার ডেল্টা, যেখানে চম্পা নদী মিলেছে বে অফ বেঙ্গলে। তারপর হলো শঙ্করপুর, শঙ্করপুর পেরিয়ে তারপর হলো দীঘা। এর টোটাল ডিস্টেন্স হচ্ছে প্রায় 30 কিলোমিটার। আর ঠিক উল্টো দিকে গেলে মন্দারমণি যে মার্কেট এরিয়া আছে সেটা মোটামুটি আমাদের হোটেল থেকে 8 কিলোমিটার দূরে। অর্থাৎ আমাদের হোটেল থেকে বাদিক দিয়ে গেলে, অর্থাৎ মন্দারমণি মার্কেটের দিকে গেলে 8 কিলোমিটার যেতে হবে, আর দীঘার দিকে গেলে 22 কিলোমিটার মতো যেতে হবে। টোটাল ডিস্টেন্স মার্কেট থেকে দীঘা অবধি হলো 30 কিলোমিটার। আজ 10 ফেব্রুয়ারি 2024। আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে মোহনা বিচ রিসোর্ট থেকে আমরা বেরিয়ে গিয়েছিলাম দীঘাতে। দীঘা ঘুরে এসে আমরা চেক ইন করলাম মন্দারমণি বিচেরই আরেকটি হোটেল, সেটা হচ্ছে গুগল বিচ রিসোর্ট। এই রিসোর্টে আমরা এখন আছি। দেখুন ওরা দোলনাতে এনজয় করছে। এদিকটা কিন্তু প্রচুর হোটেল, পাশাপাশি রাস্তার দুদিক দিয়েই অনেকগুলো হোটেল আছে। গুগল বিচ রিসোর্টে কিন্তু এক সুন্দর সুইমিং পুল আছে, এ দেখুন বেশ বড়। আমরা অ্যাকচুয়ালি মোহনা বিচ রিসোর্টের সুইমিং পুলটা অনেকটা ছোট ছিল, তাই সেকেন্ড ডেতে আমরা চলে এসেছি এই গুগল বিচ রিসোর্টে। এবং আমরা এই সুইমিং পুলে বেশ কিছুক্ষণ কিন্তু এনজয় করেছি। এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে, আমরা সবাই একটু বেরিয়ে নিয়ে চলে যাচ্ছি বিচে। এখানে দেখুন চারিদিকে প্রচুর হোটেল অ্যান্ড রিসোর্ট, যেগুলো আলোকসজ্জায় সেজে উঠেছে। এখানে অনেক নতুন নতুন রিসোর্ট হচ্ছে, দেখুন খুব সুন্দর করে সাজানো, এবং ম্যাক্সিমাম হোটেল রিসোর্টই কিন্তু লাক্সারি হোটেল। এই দেখুন এখানে একোয়া ব্লু রিসোর্ট আমরা দেখতে পাচ্ছি।
চারিদিকে প্রচুর প্রচুর হোটেল এখানে, এবং ম্যাক্সিমামই কিন্তু লাক্সারি। এটা হচ্ছে ডলফিন বিচ রিসোর্ট অ্যান্ড স্পা। খুব সুন্দর করে সাজানো, দেখুন এখানে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে পুরো হোটেলকেই, খুব ভালো লাগছে। আমরা পেরিয়ে চলে এসেছি প্রায় বিচের কাছাকাছি। অনেকে আবার বিচ থেকে হোটেলের দিকেও ফিরে যাচ্ছে, আমরা যাচ্ছি বিচের দিকে। সন্ধ্যাবেলা বিচের কাছাকাছি যে ছোট ছোট হোটেল থাকে সেগুলো সেজে উঠেছে আলোকসজ্জায়। এইগুলোতে বসে কিন্তু আপনি নানা ধরনের খাবার খেতে পারবেন। সমুদ্রের মাছের বিভিন্ন আইটেম এখানে পাওয়া যায়, তাছাড়াও চিকেন আইটেম, কোল্ড ড্রিঙ্কস, ডাবের জল ইত্যাদি এখানে পেয়ে যাবেন। যারা ড্রিঙ্কস করতে পছন্দ করেন তারা এই ছোট ছোট হোটেলগুলোতে বসে ড্রিঙ্কসও করতে পারবেন। বিচের কাছাকাছি অঞ্চলে কিন্তু এই ছোট ছোট টমটম বা টুকটুক যাই বলি আমরা, সেগুলো বেশ ঘুরতে দেখা যায়। সেগুলি দিয়ে অনেকেই মন্দারমণি মার্কেটের দিকে যান, কেউ বা শঙ্করপুর অথবা তাজপুর বিচের দিকেও যান। এখানে আমরা দেখছি দুটো ঘোড়া দাঁড়িয়ে আছে, অনেকে আবার ঘোড়ার পিঠে বসে বিচের পাশাপাশি এরিয়ায় ঘুরে বেড়ান। সন্ধ্যাবেলাটা বেশ বিচের কাছে জমে উঠেছে এখন। বিচের কাছাকাছি হাঁটতে হাঁটতে আমরা ডিসাইড করলাম আমরা যাব মন্দারমণি মার্কেটে। মার্কেটের দূরত্ব এখান থেকে প্রায় 7.5 কিলোমিটার হবে। তো আমরা এখন যাচ্ছি মন্দারমণি মার্কেটে, সেখানে কিছুক্ষণ আমরা ঘুরে আসবো। আমরা একটি টোটো রিজার্ভ নিয়ে নিলাম আপ অ্যান্ড ডাউন। আমরা যাব ওখানে ঘন্টাখানেক থাকবো মার্কেটে, তারপর আবার ফিরে চলে আসব। তো ভাড়া নিল টোটাল 500 টাকা। সেপ্টেম্বরের সঙ্গে কথা হয়েছিল তো। রাস্তার পাশে যে লাইটিংগুলো দেখা যাচ্ছে সবগুলো কিন্তু রিসর্ট। একটু পরপরই অনেক অনেক রিসর্ট এখানে। এই যে দেখুন একটা বিশাল রিসর্ট, খুব সুন্দর করে লাইটিং করা আছে, বেশ ভালোই লাগছে দেখতে। আমরা পৌঁছে গেলাম মন্দারমণি মার্কেটে। এখানে বেশ ভিড়, ছোটোখাটো মার্কেট, প্রচুর দোকান রয়েছে।
বিশেষ করে মেয়েদের সাজসজ্জার জিনিস, এছাড়াও নানা ধরনের জিনিস আছে। এখানে কাজু বাদামের একটা দোকান, এখান থেকে আমি কাজু বাদামও নিয়েছি। তারপর চারিদিকে নানা ধরনের জিনিসপত্র নিয়ে বসে আছে দোকানদাররা। প্রচুর ভিড় রয়েছে এখানে। আমার মনে হচ্ছে মন্দারমণিতে যারা ঘুরতে আসেন তারা সন্ধ্যাবেলা বেশিরভাগ লোকই এখানে চলে আসেন এবং মার্কেটটা ঘুরে ঘুরে দেখেন, কেউ কেউ শপিংও করেন। তাই মার্কেটে বেশ কিন্তু ভিড় আছে। এখন একটু ঠান্ডা আছে, হালকা ঠান্ডা বাতাস বইছে, তাই একটু ঠান্ডাও লাগছে। এদিক দিয়ে প্রচুর গয়নাগাটির দোকান, নানা ধরনের গয়নাগাটি। এখানে অনেকগুলো দোকান রয়েছে গয়নাগাটির, তাই বিশেষ করে মেয়েরা ঘুরে ঘুরে এই গয়নাগাটি দেখছে, কিনছে। এই যে দেখুন, প্রচুর দোকান রয়েছে। কাল রাতে মার্কেট থেকে ঘুরে এসে আমরা ডিনার করে শুয়ে পড়েছিলাম। আজ সকালবেলা উঠে আমরা এখন ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্ট করেই আমরা আজকে বেরিয়ে যাব কলকাতার দিকে। আমরা কলকাতা পার্ক স্ট্রিটে থাকছি, আর অলকারা চলে যাবে হাওড়াতে। গুগল বিচ রিসোর্টের এই ব্রেকফাস্ট ছিল আমাদের কমপ্লিমেন্টারি, আর রুমের ভাড়া ছিল আমাদের 3000 টাকা করে। আর যেহেতু আমরা 3 জন ছিলাম, আমাদের এক্সট্রা দিতে হয়েছে 500, অর্থাৎ 3500 টাকা। ওদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট কিন্তু বেশ ভালোই ছিল। এখানে একদিকে যেমন ছিল পুরি, সবজি ইত্যাদি, আবার সাউথ ইন্ডিয়ান ডিশও ছিল। পাশাপাশি ছিল চা, কফি, জুস, ফ্রুটস, সব মিলিয়ে বেশ জম্পেশ একটা ব্রেকফাস্ট ছিল। এদিক দিয়ে গুগল বিচ রিসোর্ট বেশ ভালোই বলতে হবে। কালকের ডিনারটাও আমাদের বেশ ভালোই হয়েছে। তাই আমি সাজেস্ট করব আপনারা এই গুগল বিচ রিসোর্টে থাকতেই পারেন, এবং অনেকটা পকেট ফ্রেন্ডলি এই হোটেল। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। এই ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আবারও সবাইকে অনুরোধ করছি, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, অর্থাৎ আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ সুবীর, প্লিজ সাবস্ক্রাইব করুন
সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা কিন্তু অবশ্যই টিপে দেবেন, তাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো আপনারা ইনস্ট্যান্টলি পেয়ে যাবেন। সবার প্রতি অনুরোধ রইল, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। বসে বসে Express,